বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম বিদ্বেষী মন্তব্য করে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি কর্মীদের এই জনগোষ্ঠীকে সরাসরি হেনস্থার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি বাঙালি মুসলিমদের মিয়া সম্বোধন করে পড়েছেন বিরোধীদের তোপের মুখে। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তুলে সমালোচনা করছেন ভারতের মুসলিম নেতারাও। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। ভারতের আসামে ৩.৫ কোটি বাসিন্দার প্রায় ৪০% মুসলিম। রাজনীতিতেও তাদের অবস্থান শক্তপোক্ত। মুসলিমদের উল্লেখযোগ্য একটি অংশই বাংলা ভাষাভাষী, যারা সাধারণত আসামের নিচু এলাকাগুলোয় বসবাস করেন। রাজ্যের অন্যান্য অংশের বাসিন্দারা তাদের কটাক্ষ করে মিয়া ডাকেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকেও নিয়মিত মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখতে দেখা গেছে। বিধানসভা নির্বাচনের আগেও একের পর এক সাম্প্রদায়িক মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। সরাসরি মুসলিমদের হেনস্থা করার আহ্বান জানিয়েছেন এই বিজেপি নেতা। মিয়া মুসলমানদের চাপে রাখতে হবে, নতুবা তারা সব দখল করে নেবে। তাদের অটোতে উঠবেন, নামার পর 5 রুপি ভাড়া চাইলে 4 রুপি দিবেন। তারা উৎপাত করলে প্রয়োজনে পেটাতে হবে। যেসব জায়গায় তারা কাজের সুযোগ ছিনিয়ে নিয়েছে সেসব জায়গায় আক্রমণ করতে হবে। বিপুল মুসলিম জনগোষ্ঠীকে মিয়া সম্বোধন করে হেয় করার অভিযোগে বিরোধীদের তোপের মুখে পড়েছেন আসামের মুখ্যমন্ত্রী। একচোখা অবস্থানের কারণে সমালোচনা করছেন মুসলিম নেতারাও। লোকতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক দেশ। একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য আপত্তিকর। এই বক্তব্যের মাধ্যমে তার চরিত্র ও মানসিকতা স্পষ্ট হলো। প্রদেশ কা মুখিয়া का तौर तरीका मुसलमानों के खिलाफ है। হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিভঙ্গি সবসময়ই মুসলিম বিরোধী। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার টার্গেট মুসলমানরা। অনুপ্রবেশকারী বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের উপর নির্যাতন ও নৃশংসতা চালাচ্ছেন। নির্বাচন ঘনিয়ে আসায় এখন তিনি মুসলমানদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন। वो और ज्यादा उग्र हो गए हैं। এদিকে বিতর্কের মুখে হেমন্ত বিশ্ব শর্মা সাফাই, সব মুসলিম নয়, শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মিয়া বলেছেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।